অবহেলায় এদিকে ওইদিকে ধিয়ান, একবার উঠছি বসছি ঠিকঠাকভাবে আমলের জাকাতটা পুরা করলাম না। এতে করে হযরত আপনার রুজুয়াত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আপনি যখন এরকমভাবে রুজুয়াত হয়ে যাবেন, তো আপনার ওই আমলের রুজুয়াত থেকে শুধু রুজুয়াত হয়ে যে একটা প্রবলেম তা নয়, ইনশাআল্লাহ ৫০ টা কারণ আপনাদেরকে বলে দিব আগামী দিনে ইনশাআল্লাহ। তো এই যে রুজুয়াত আপনি হয়ে গিয়েছেন, তো এই রুজুয়াত কে কাটতে পারবে জানেন? আপনার রুজুয়াত বা আমার রুজুয়াতটা কাটতে হলে আমার লেভেল থেকে তার লেভেল আরো উচ্চতা বেশি থাকতে হবে। তাহলে সে আমার ওস্তাদ। যদি আমার তুলনায় ওই আমলের যাকাত বেশি দিয়ে থাকেন, অবশ্যই তিনি কাটতে পারবেন। নচেৎ তার থেকে যদি আমলে ছোট হয়, তো সে তো আমার থেকে আমলেও তো ছোট। সে কিভাবে কাটতো? তো এই জগৎটা হযরতগণ আল্লাহ পাকের একটা কবুলিয়াতের ব্যাপার রয়েছে। আল্লাহ পাক আপনাকে দেখাবে। আপনি যেকোনো রোগীর ব্যাপারে যখন মুতাব্বির জগতে আসবেন, আস্তে আপনার একটা এক্সপেরিয়েন্স হবে। রোগী আপনার সঙ্গে কথা বলবে যে, "হুজুর এই ব্যাপার।" ডাক্তারের কাছে যেয়ে যখন রোগীর সমস্ত কিছু খুলে বলে যে, "হুজুর এই হচ্ছে, আজকে সে খেতে পারছে না, এই সমস্যাগুলো হয়।" ডাক্তার ওর কথা শুনে ওষুধ লিখতে থাকে। তো আপনি তার কথা বলবেন, তার কথা শুনতে আপনার দিলের ভিতরে খেয়াল চলে আসবে যে, না, এই রোগীর এই বিমারিটা এসেছে। তবে এটা ১ম এর দিকে না। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন কবুল করলে দেখবেন অচিরেই এটা হয়ে যাবে। রোগী আপনার সামনে বসে থাকবে। আপনি চোখটা এভাবে বন্ধ করে তার দিকে দেখতে থাকবেন। মহান রব্বুল আলামিন এই যে আপনার কবুলিয়াতের বরকতে তার ভিতরে যে কিসের প্রবলেম আছে এটা আপনাকে দেখিয়ে দিবে। তো এগুলো আপনি যখন কুরবানি হয়ে যাবেন, আল্লাহ পাক আপনাকে বোনাস স্বরূপ দিয়ে দিবেন। তবে এটার জন্য সদা সর্বদা আপনার মাথার উপরে যার হাত, অবশ্যই তার সঙ্গে সুসম্পর্ক রাখা। সোহবত তার সঙ্গে অনেক সুন্দর সোহবত রাখা। অনেক সময় হয় কি, এটা ২ দিকে। এই জগতে এবং যারা কোন অলি আল্লাহদের কাছ থেকে সবক নিয়ে, যারা পীর তানাদের থেকে সবক নিয়ে যারা সবক আদায় করছেন, দেখা যায় কিছুদিন ভালো লাগলো, জোশের সাথে খুব ভালো আমল করলো। করার পরে ২-১ দিন যায় শয়তান তাকে কবজা করতে থাকে। তো সেই সময় সেই ব্যক্তি যদি তার শায়েখের সাথে আবারও যোগাযোগ করে, তো তার ঘাটতিটা তার শায়েখ বুঝতে পারে। তো এইজন্যই আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এটাই খুশির সংবাদ। অন্য হযরতগণ আপনাদেরকে পার্সোনাল কেউ হেল্প করবে না। কিন্তু আমাদের ছাত্রগণ কেউ আজকের এই রিপোর্টটা দিতে পারবে না যে আমাদের হযরত হচ্ছে যে আমাদেরকে পার্সোনাল হেল্প করেনি। অনেক হযরতগণ ক্লাস করিয়ে দেয়। ওই পর্যন্তই তাদের ডিউটি শেষ। কিন্তু আলহামদুলিল্লাহ যখন আপনার যে বিষয়ে প্রবলেম হবে, এমনকি রোগী দেখতেও মনে করুন প্রবলেম হচ্ছে, আপনার দিলের কাইফিয়াত বদলে যাচ্ছে, ওস্তাদকে জানান।